ভালোই সিস্টেম চালু হয়েছে। তারা নিজেরাই চায় না কেউ ক্ষমতায় থাকতে। তারা নিজেরাই ছাত্রদল বলেন, শিবির বলেন, বিষয়টা এমন ভাবে ঘটেছে যে তারা চায় না শেখ হাসিনা বাহিরে থাকুক, শেখ হাসিনা যাতে ক্ষমতা এসে আবার তার আসল রূপটা দেখায়। ছাত্র শিবির ছাত্র দলের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ছাত্র দলের এমন প্রতিহিংসা কর্মকাণ্ড দেখে, যেহেতু ছাত্র শিবির একবারই কোথাও আক্রমণ করতে যায় না, তারা নিজস্ব কর্মসূচি পালন করে, সেখানে এসে ছাত্রদল হামলা করে। এখন আপনি আবার একটু বলতে পারেন, ভাই আপনি তো তাইলে শিবিরের পক্ষে বলতেছেন। আরে ভাই, আমি শিবিরের পক্ষে কেন বলতে যাব? মিডিয়া যা দেখাচ্ছে দেখতেছি সেটাই তো বলতেছি। আপনি আবার কোনটা দেখতেছেন যে মিডিয়ায় যে ছাত্র শিবির উল্টো গিয়ে শুরুতে ছাত্র দলের উপর হামলা করছে? ওরকম কোনো ভিডিও থাকলে আমাকে পাঠান, যে ছাত্রদল কোথাও প্রোগ্রাম করতেছে, ছাত্র শিবির গিয়ে সেখানে হামলা করতেছে। এই বাল ফাকনা আলাপ করবেন না কমেন্ট বক্সে আইসা। বাস্তব যেটা সেটা বলেন, আসল কথায় আসেন। শিবির সভাপতি আজকে হুঙ্কার দিয়েছে যে ছাত্র শিবির যদি প্রতিরোধ গড়ে তোলে, তাহলে 10 মিনিটও ছাত্রদল টিকতে পারবে না। পাল্টা প্রতিক্রিয়ায় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি বলতেছেন, আপনার মতো আরো 10 থেকে 20 জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে পারবে না ছাত্র দলকে। আরো 10 বছর, 15 বছর, 20 বছর এবং আজীবন পর্যন্ত ছাত্র দলের কিছুই করতে পারবেন না। ছাত্র শিবির ছাত্র শিবির সভাপতিকে উদ্দেশ্য করে এমনটাই বলতেছে। দর্শক শ্রোতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতির সাম্প্রতিক বক্তব্য শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উস্কানি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ভাই, আমি ফেসবুকে পোস্টে ছাত্র শিবির সভাপতির আমরা প্রতিরোধ করলে ছাত্রদল 10 মিনিটও ক্যাম্পাসে থাকতে পারবে না, এই ধরনের বক্তব্য শিক্ষাঙ্গনে এ ধরনের বক্তব্য দিয়েছে। এখন ভাই আপনি একটা নর্মাল বিষয় বলেন, মানে এই গত ঈদের কয়েকদিনে কিভাবে হামলাগুলো শুরু হয়েছে? বকচোদ মার্কা আলাপ করেন না, যেটা সত্যি সেটা শুনেন। ছাত্র শিবির কি করে? কোন এক জায়গায় প্রোগ্রাম করে, আবার আজকেও হামলা হয়েছে, কিন্তু আজকেরটা পরে বলতেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি কারণে হামলা শুরু হয়েছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে 10,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প, সেটা মূলত চাচ্ছে ছাত্র শিবির বলে, এবং শিক্ষার্থীরা বেশিরভাগই চাচ্ছে এই উন্নয়ন প্রকল্পের কাজটা যাতে সেনাবাহিনীর হাতে দিয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর হাতে দিলে কাজটা স্বয়ং সম্পূর্ণভাবে উন্নয়নের কাজটা, এই টাকাটা ব্যয় হবে। কিন্তু বিএনপি চাচ্ছে এটা সেনাবাহিনীর হাতে যাতে না দেয়। অলরেডি বিএনপির 10 জন এটাকে টেন্ডার নিয়ে বসে আছে, মানে তারা এই কাজটা করবে। এখন সবাই জানে যে বিএনপি কাজ করতে গেলে তো এখানে লুটপাট হবে, দুর্নীতি হবে। তাই তারা গতকাল প্লে কার্ড নিয়ে প্রতিবাদ জানাচ্ছে যাতে এই কাজটা সেনাবাহিনীর হাতে দেওয়া হয়। উমা, সেখানে ছাত্র দলের আদু ভাইরা এসে হামলা শুরু করছে। পরবর্তীতে এখন আপনি আমাকে মারবেন, একের পর এক মারবেন, তবুও কালকে শিবির দেখলাম কিছুই করে না। জগন্নাথে মাইর খাচ্ছে, মাইর খায় ক্যাম্পাস থেকে বাইর হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, সেখানে কেউ হামলা করছে। এবং কুলাঙ্গার গুলা হামলা করে হাসপাতালে ঢুকে হামলা করার পরও নিজেদেরকে গর্ব করে বলতেছে যে তাদেরকে আমরা হামলা করে ইমার্জেন্সিতে ভর্তি করাই দিছি। এত বড় জাউরা, তবুও মাদার চোদ কানা চোদারা আমার এখানে এসে গুদাগুদি করে, যেখানে নাকি আমরা নাকি মিথ্যা নিউজ করতেছি। আরে ভাই, এই ছাত্র দলকে যখন কুত্তার মতো পিটাইছে তখন আমরা ছাত্র দলের পক্ষ নিয়ে নিউজ করছি না, আওয়ামী লীগের বিরোধিতা করছি না, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলছি না। এখন যখন তোমরা পিটাইতেছো, মা তোমরা ফিটাইবা, মার খাইবা, তোমরা অপরাধ করলে তোমাদের পক্ষ নিতে হবে। এত বুকচুক মার্কা আলাপ নিয়ে আসলে না। এরপরে আজকে কয়েকটা ঢাকা আলিয়ে দেখলাম স্বাভাবিকভাবে ছাত্র শিবির তাদের প্রোগ্রাম করতেছে, সেখানে গিয়ে লাঠি সোটালে হামলা। এবার যখন নিজেদেরকে রক্ষা করার জন্য যখন প্রতিরোধ গড়ে তুলে, পাল্টা আক্রমণ না কিন্তু প্রতিরোধ, তখন নাম হয় যে ছাত্র শিবির হামলা করতেছে। জনগণকে এতটাই বকছুদ মনে করেন আপনারা যে আপনি যা বলবেন তাই বিশ্বাস? আপনি ল্যাংটা হয়ে পিটাইবেন আর আরেকজন মাইর খাইব, সে যখন নিজেকে রক্ষা করতে যাইব তখন বলবেন যে আপনাদেরকে পিটাইতেছে। আপনারা কি ছাত্র শিবিরের কাছে গিয়ে হামলার শিকার হন, নাকি ছাত্র শিবির আপনাদেরকে আপনাদের প্রোগ্রামে এসে হামলা করে? কোনটা? কি ক্লিয়ার করেন, হিসাবটা ক্লিয়ার করেন। তো যাই হোক, সমাজ এভাবে কিন্তু পাল্টাপাল্টি আক্রমণ হুঁশিয়ারি দিছে। ঢাকা থেকে আপনার সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাধারণ সম্পাদক, তিনি যেটা বলতেছেন, 10 মিনিট নয়, 10 বছরও নয়, আপনার মতো আরো 10 থেকে 20 জন সভাপতির মেয়াদ পূর্ণ করলেও কিছুই করতে পারবে না ছাত্র দলকে।
এটা মূলত শিবিরকে বোঝানোর জন্য, কারণ শিবিরের প্রতি বছর, প্রতি 2 বছর পর পর সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয়ভাবে তাদের নেতা পরিবর্তন হয়। কারণ আদুবাইগের মতন শিবিরের আবার একটা সুন্দর সিস্টেম আছে যে তারা আজীবন যতদিন ছাত্র থাকবে ততদিন তারা দায়িত্ব পালন করতে পারবে। এখন ছাত্রদল তো একেবারে বছরের পর বছর এক সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করতেছে, তাই তারা বলতেছে আরো 10, 15, 20টা সভাপতি মেয়াদ পূর্ণ করেও ছাত্রদলের কিছু করতে পারবে না, এইভাবে পাল্টাপাল্টি খেলা চলতেছে।